তিনি পেশায় লেদ মিস্ত্রি, নেশায় প্রতিমা শিল্পী। নাম তার শ্যাম জানা। ছোটখাটো চেহারা। হাওড়া শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজের জন্য ভোর 6টায় বেরিয়ে সন্ধ্যা 6টায় বাড়ি ফেরেন। তারপর নেশার তাগিদেই মেতে ওঠেন শিল্প সৃষ্টিতে। নিপুণ হাতের ছোঁয়ায় দেবী দুর্গা থেকে শুরু করে সরস্বতী সকলেই রূপ পান। তবে শুধু মাটির নয়, কখনো নারকেলের ছোবড়া, কখনো সুপারি, কখনো অচল পয়সা, আবার কখনো বা ভাঙা কাঁচের চুড়ি দিয়ে তৈরি করেন প্রতিমা। এবছরও তার অন্যথা হয়নি। নিপুণ হাতে ফুটিয়ে তুলেছেন কাঁচের দুর্গা, অচল পয়সার দুর্গা। তিনি পেশায় লেদ মিস্ত্রি, নেশায় প্রতিমা শিল্পী। হাওড়ার বাগনানের সন্তোষপুর গ্রাম থেকে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে বাগনান স্টেশন হয়ে সকাল 6টার ট্রেনে পৌঁছে যান দাসনগর। লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে এসে নেশায় মেতে ওঠেন। প্রতিমা তৈরির নেশা। এই বছর মানবরূপী বিশ্বকর্মার ছোঁয়ায় রূপ পান দেবী দুর্গা। অবশ্যই যোগ্যসঙ্গত স্ত্রী তৃষ্ণা ও কন্যা সুস্মিতা এবং স্কুল ছাত্র বিজয় দাসের। তবে আক্ষেপ, প্রতিমা ডেলিভারির পর আর কেউ তেমন মনে রাখে না। আর এ ব্যাপারে যোগ্য সঙ্গত দেন তার মেয়ে ও স্ত্রী। গড়ে ওঠে দুর্গা প্রতিমা। এ এক অদ্ভুত নেশা প্রতিমা গড়ার। এটা হচ্ছে করি মানে লোকের ভালো লাগার জন্য, মানে প্রত্যেকটা মানুষকে যেন ভালো লাগানো, কি ভালো ভালো এক একটা জিনিস মানুষকে উপহার দেবো, ভালো জিনিস করব, সমস্ত কিছু যেন মানুষ দেখুক, হ্যাঁ এটা ভালো হয়েছে, এটাই আনন্দ, আর কিছু না। এছাড়া আর কি করেন? এছাড়া বলতে আমি একটু কারখানায় কাজ করি, মানে একটা জায়গায় লেদে একটা কাজ করি, মানে মালপত্র প্যাকিং, লোহার লক করে এইসব নিয়ে থাকি সব সময়। কাজের ফাঁকে এইগুলো করা হয় না? হ্যাঁ, এইগুলো আমি সকালবেলা এখান থেকে চলে যাই, আপনার ধরুন 6টায় উঠি, 6টায় উঠে এবার যাওয়া শুরু, এবার ওইখানে 9টা 10টার মধ্যে পৌঁছে যাই। এবার সারাদিন ওই 8 ঘন্টা ডিউটি করতে হবে, 8 ঘন্টা 8.5 ঘন্টা ডিউটি করার পর আবার এখানে রাত্রিরে আসি 8টার মধ্যে। 8টা থেকে রাত্রির 2টো 2:30 অবধি চলে। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্যাম জানা, ভালো নাম।